মোদিজি তো ভুল করেছে, এগুলো সব ভুল, তাই না? 370 ধারা তুলেছে, ভুল। 82 কোটি মানুষকে মুখের খাদ্য দিয়ে বাঁচিয়ে রেখেছে, অন্যায় করেছে। 140 কোটি মানুষের মুখের মাস্ক খুলে তাদের ডবল ডবল ভ্যাকসিনের ব্যবস্থা করেছে, অন্যায় করেছে। এখনো 29 সাল পর্যন্ত বিনা পয়সায় গরিব মানুষের গরিব কল্যাণ কেন্দ্রে প্রকল্পের দ্বারায় তাদের বাঁচিয়ে রাখছে, অন্যায় করেছে, তাই না? ভীষণ অন্যায় করেছে। 3 তালাক বিল পাশ করেছে মুসলিম মায়েদের হৃদয়ের ব্যথাকে অপনোদন করার জন্য, অন্যায় করেছে, তাই না? এগুলো সব অন্যায়। পাকিস্তানের মধ্যে গিয়ে তাদের যে সেই উগ্রপন্থীদের ঘাঁটিগুলো ধ্বংস করেছে, সার্জিক্যাল স্ট্রাইক করেছে, অন্যায় করেছে, তাই না? ভীষণ অন্যায় করেছে এই কাজগুলো। নমস্কার। বিশেষ কারণে আজ আমি আপনাদের সামনে হাজির হলাম। আমাদের লোকসভা নির্বাচনের অনেক রকম বিশ্লেষণ শুনতে পাচ্ছি, শুধু বাংলার নয়, সারা ভারতবর্ষের বহু জ্ঞানী গুণী পণ্ডিত, রাজনৈতিক বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, তারা বিভিন্নভাবে মিডিয়া, তারা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন। আমি কয়েকটি কথা বলবো, আপনারা আমাকে কেউ সাম্প্রদায়িক ভাববেন না। লোকসভা ভোটের বিশ্লেষণ, আমি হেরেছি বা দিলীপ দা হেরেছেন বা অগ্নিমিত্রাদি হেরেছেন, আমি তাকে মা বলে ডাকি, যদিও মা অগ্নিমিত্রা হেরেছেন, অনেকে বড় বড় রথী মহারথীরা হেরেছেন, 2 জন মন্ত্রী হেরেছেন। এই হারাটা বড় কথা নয়। আমি একটা কথা বারবার বলেছিলাম, আমরা যদি এখান থেকে একটা আসনও না পাই, তথাপিও কিন্তু আমার মোদিজি প্রধানমন্ত্রী হবেন, কথাটা আমি বলেছিলাম। সত্যি সত্যি আজ আমার বড় আনন্দের দিন, চোখে জল এসে যায়, আমার মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছে। নীতিশজি, আরো যারা রয়েছেন তার সঙ্গে এনডিএ, সেই এনডিএ ছাড়াও কিন্তু 7 জন যারা নির্দল থেকে জিতেছেন, তারাও সাপোর্ট করে এখন 300 হয়ে গেছে। দেখবেন আপনারা 6 মাস যেতে যেতে ওটা 350 চলে যাবে। কারণ আমার মোদিজি যেসব কর্মকাণ্ড এবার করবেন, সেই কর্মকাণ্ড একমাত্র এই এনডিএ ছাড়া, ভারতীয় জনতা পার্টি ছাড়া, এবং বুকের পাটায় বল না থাকলে 370 ধারা তোলার মতো ক্ষমতা কারো হয় না। আমি মুসলমান ভাইদের, আমি জানি আমাকে আপনারা সাম্প্রদায়িক বলবেন, কিন্তু মুসলমান ভাইদের মধ্যে হজিকত, তরিকত, শরীয়ত মারফত, যাকে বলে হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। আমার জামাই মেয়েও আছে মুসলমান, আমার ধর্মের মেয়ে বাবলি, জামাই কাজল, তারা ইন্টারন্যাশনাল আর্টিস্ট। মমতাজ বেগম, যার বাড়িতে আমি প্রতি বৎসর গান গাইতে যাই, এবার এমপিতে সে হেরেছে যদিও। মারফতি মতের মুসলমানরা আমার খুব ক্লোজ এবং আত্মার জগতের অত্যন্ত আপনজন। তারা কিন্তু শরীয়তি মতের মুসলমানদের থেকে অত্যাচারিত। যখন বাংলাদেশে, এখন তো হাসিনা সরকার, এর আগে ছিল কি একটা সরকার, খালেদা সরকার। খালেদা সরকার থাকাকালীন ওদের গান বন্ধ করে দিয়েছিল, ওরা গান গাইতে পারতো না। গান হচ্ছে গুনাহ, এইটা হচ্ছে শরীয়তি মত। তাহলে শরীয়তি আর মারফতি, আমি যাদের কথা বলছি এটা হচ্ছে শরীয়তি মতের মুসলমানদের কথা। আমার মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, তিনি ভেবেছিলেন যে পুরো বাংলাটা এক থাকুক, হিন্দু মুসলমান একত্রিত অবস্থায় আমরা বসবাস করব। কারণ আমরা তো উদারপন্থী, আমাদের সনাতন ধর্মের মানুষ, আমরা উদার, যার যার ধর্ম শেষে করবে, রাজনীতি আলাদা থাকবে, এতে অসুবিধাটা কি?
যে যে ধর্ম পালন করুক না, তারা হজ করবে, জাকাত করবে, নামাজ করবে, রোজা করবে, আমরা পূজা করব, কীর্তন করব, আগে যেমন ছিল। সেই গানটা মনে পড়ে না? সেই যে গান, ওই যে একদিন কি যেন গানটা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, হায় রে আগে কি সুন্দর দিন কাটাইতাম। আহা, মুসলমান ভাইরা আমাদের গান শুনতে আসতেন। তখন অবশ্য এইসব বাংলায় তো 700 বছর আগে কোনো মুসলমান ছিল না। আক্কাচ আলী মন্ডল, হায়দার আলী বিশ্বাস, হান্নান আলী সরকার, আক্কাচ চৌধুরী, এরা সব হিন্দু থেকে মুসলমান হয়েছে। এই জন্যে তখন এদের মধ্যে সেই যে একটা হেরিডিটি যেটাকে বলে, সংস্কৃতির একটা প্রবহমান ধারা, তখন কিন্তু এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। আস্তে 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 যত প্রজন্ম কেটেছে এবং মাদ্রাসাগুলোতে তাদের হিংসা শিক্ষা দেওয়া হয়েছে, সেই হিংসায় শিক্ষায় বাচ্চা থেকে হিংসুক হয়ে উঠেছে। একমাত্র মুসলমান ব্যতিরিকে কাউকে তোমরা বন্ধু বলিয়া মানিয়া লইবে না, আর সব কাফের। হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। আমার কাছে কোরআন আছে, আমি কোরআন থেকে বলছি, আয়াত নম্বর, সূরা নম্বর দিয়ে বলে দেব। এবার কথা হচ্ছে, ভারতবর্ষে মুসলমান কত পার্সেন্ট? কতদিন আপনারা রাজত্ব করবেন? মাননীয় মুখ্যমন্ত্রী, আমার বিশ্বপ্রিয় মোদিজি, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তৃণমূল বলুন, বিজেপি বলুন, যাই বলুন না কেন, কতদিন আপনারা রাজত্ব করতে পারবেন? আমার মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল তারপরও ভেবেছিলেন বাংলা যখন ভাগ হয়েছে আমরা মুসলমানদের সঙ্গে একত্রিত অবস্থায় ওপার বাংলায় থাকব। তিনি কিন্তু কখনো ভাবতে পারেননি তার সঙ্গে এত বড় বেইমানি হবে। পরবর্তীতে তিনি যখন শুনতে পেলেন তাকে খুন করার চক্রান্ত হয়েছে, তিনি করাচি থেকে প্লেনে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন 1950 সালে। চোখে জল এসে যায় আমার। মানুষটি এত ভালো ছিলেন, তিনি কিন্তু ভেবেছিলেন আমরা বাংলাভাষী, একসঙ্গে মিলেমিশে থাকব। তিনি কখনো ভাবেন নাই যে শরীয়তি মুসলমান যারা কখনো হিন্দুদের আপন হতে পারে না। তারা মানবতী মতের মুসলমান আর হিন্দু, এদের মধ্যে নাই কোনো ব্যবধান। আমি অসীম সরকার ব্যক্তিগতভাবে আমার যে ধর্মীয় চেতনা আমি পেয়েছি, বাবা হরিচাঁদ, গুরুচাঁদ, শ্রী ঠাকুর, ভাবা পাগলা, কারণ গোলক পাগল, মহানন্দ পাগল, হীরামন পাগল, পাগল খুঁজতে খুঁজতে আমি পাগল পেয়েছিলাম। কিন্তু মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল ধাক্কা খেয়েছিলেন, তার সঙ্গে বেইমানি করা হয়েছিল। তাই অনেকে তখন তাকে খারাপও বলেছে। আমার ঠাকুরদাদাই বলতেন, আমরা যোগেন মণ্ডল বলতাম না, আমরা একটা কটু কথা বলতাম, সে কথাটা আমি বলবো না। কিন্তু আমি বুঝি তিনি তার হৃদয়, তিনি কি চেয়েছিলেন তা আমি বুঝি। তাহলে আমাদের আর ঘর ছাড়া লাগতো না, 14 পুরুষের ভিটা বাড়ি ছাড়া লাগতো না। তিনি ভেবেছিলেন এই মানুষগুলো কোথায় যাবে, তাদের কি হবে, আমরা যদি হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করতে পারি, এটাই ভেবেছিলেন। আমি ছোট্ট একটা প্রতিবেদন আপনাদের কাছে পড়ছি, এখান থেকে যার যা বোঝার আপনারা বুঝে নেবেন। কে হারছে, কে জিতছে, ভবিষ্যৎ কি। আপনারা বিজেপিকে ভোট দেবেন না তৃণমূলকে ভোট দেবেন না কংগ্রেসকে ভোট দেবেন, ভোটাধিকার আপনার। আপনি ভোট দিয়ে হারিয়ে দিয়েছেন, চলে এসেছি। গুনতে দেননি, কিছু বলতে পারিনি, হার মাদ্রা। 5 রাউন্ড বাকি থাকতে এক ফোঁটা জল আমাদের কাউন্টিং এজেন্টদের দেওয়া হয়নি। কথা হয়েছিল ওখানে কোনো খাবার ঢুকবে না, কেউ খাবার খাবে না, গভর্নমেন্ট যে চা বিস্কুটের ব্যবস্থা করবে তাই খেয়ে কাউন্ট করতে হবে। কিন্তু
সেই গভর্নমেন্ট অফিসারদের জন্য, তৃণমূল এজেন্টদের জন্য চিকেন বিরিয়ানি সেখানে ব্যবস্থা হলো। বাইরের থেকে অনেক লোক ঢুকে গেল, আর আমাদের এজেন্টগুলোকে, বিজেপির এজেন্টগুলোকে এক ফোঁটা জল পর্যন্ত দেওয়া হয় না। যাজ্ঞে সে কথা আজকের হারার কথা নয়। যেটা বলছি, যদি হিন্দু সম্প্রদায়, সনাতনী সম্প্রদায় যারা আছেন সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর, আমার কথাগুলো আপনারা শুনুন। যে প্রতিবেদনটা পড়ছি, আমি আর কিচ্ছু বলবো না, আপনারা ভাববেন আপনাদের ভবিষ্যতে কি করা উচিত। বাংলাটা কোন দিকে চলে যাচ্ছে। আজকে যেখানে মারামারি হচ্ছে সেখানে মুসলমান ভাইরা গিয়ে আমাদের মারছে, ঘর ভাঙছে, নারী নিয়ে টানাটানি করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, লুট করছে। তারা তৃণমূল করে আর হিন্দুগুলো বিজেপি করে। তাই তো চোখের জল দিয়ে বকপুর থেকে, আমার বকপুর অঞ্চল থেকে নপাড়া গ্রামের মায়েরা, বাবারা সব ঘর বাড়ি ছেড়ে মাঠের মধ্যে থেকে আমাকে ফোন করছে। থানায় জানিয়ে দেওয়া হয়েছে তারা ঘর বাড়ি ভাঙবে। এর মধ্যে হিন্দুদের তো যোগাযোগ রয়েছেই। এইবার আমি পড়ছি আমার প্রতিবেদনটা। এটা শুনে যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করবেন আপনার কি করা উচিত। 24 সাল তো চলে গেল, 26 সাল আসছে, আবার 29 সাল আসবে। ভবিষ্যতে বিজেপি থাকবে না, টিএমসি থাকবে না, কংগ্রেস থাকবে না, বামফ্রন্টও থাকবে না। ইসলাম ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। আমি আর সংখ্যালঘু মুসলমানদের বলতে পারি না, দ্বিতীয় সংখ্যা গুরু বলুন। তাহলে দ্বিতীয় সংখ্যাগুরু, প্রথম সংখ্যাগুরু হতে কিন্তু সময় খুব বেশি লাগবে না। সৌদি আরবের অধ্যাপক নাসির বিন সুলাইমান উল ওমর বলেছেন, আবার বলছি, সৌদি আরবের অধ্যাপক নাসির বিন সুলাইমান উল ওমর বলেছেন, ভারত গভীর ঘুমে নিমজ্জিত। ভারতের হিন্দুরা ঘুমিয়ে আছে। ইসলাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইরাক, ইরান, পারস্য সব নিয়েছিল আগে ভারতবর্ষ। কেটে 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 ইসলাম রাষ্ট্র হতে হতে এখন এইটুকু আছে। আপনারা বিবেক দিয়ে ভাববেন, ইসলাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং হাজার হাজার মুসলমান পুলিশ, সেনাবাহিনী আমলাতন্ত্রে অনুপ্রবেশ করেছে। ভারতবর্ষের কথা বলছে, কারণ তারা ঘুমিয়ে আছে। এবং গুরুত্বপূর্ণ সংস্থায় প্রবেশ করেছে। ইসলাম ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। আপনারা দেখবেন আমার দিদিমণি পুলিশে যত নিয়েছে, আমি চার্টটা দেখেছিলাম, তার 90% মুসলমানদের নিয়েছে। আজ ভারতও বিলুপ্তির দ্বার প্রান্তে। ভারতকেও এই ভারত নাম থেকে বিলুপ্তি করবে। একটি জাতির উত্থানে যেমন যুগ যুগ লাগে, তেমনি তার ধ্বংসের জন্য একটু সময় লাগে। ধৈর্য ধরুন। ভারত রাতারাতি শেষ হবে না, এটি ধীরে ধীরে অপসারণ করা হবে। আমরা মুসলমান হিসেবে এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে অনুসরণ করি। ভারত অবশ্যই ধ্বংস হবে। ভারতে প্রতিদিন প্রায় 65,000 শিশুর জন্ম হয়। ভালো করে শুনুন, ভারতে প্রতিদিন প্রায় 65,000 শিশু জন্মগ্রহণ করে। এর মধ্যে 40,000 মুসলিম, 25,000 হিন্দু। তাহলে এর মধ্যে ভারতে 65,000 শিশু জন্মগ্রহণ করে, 40,000 মুসলিম আর 25,000 হিন্দু এবং অন্যান্য ধর্মের শিশু। 25,000 শুধু হিন্দু নয়, অন্যান্য ধর্ম সব নিয়ে, হিন্দু, শিখ, জৈন, পার্সি সব নিয়ে, খ্রিস্টান। তাহলে প্রতিদিন কিন্তু 15,000 করে বাড়ছে, হিসেব করবেন। অর্থাৎ জন্মহার মুসলমানদের মোট জনসংখ্যায় প্রায় 20% আমরা হিসেবে পাচ্ছি, সরকারি হিসেবে।
এখন জন্ম নেওয়া শিশুদের মধ্যে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এবং হিন্দুরা সংখ্যালঘু। এই হারে 2050 সালের মধ্যে মুসলমানরা ভারতের সংখ্যাগরিষ্ঠ হবে। কি সুন্দর হিসেব! এ তো অঙ্কের হিসেব বাবা, এতে সাম্প্রদায়িকতার কি আছে? তবে আপনি মনে রাখবেন, আপনার সন্তান, আপনার নাতিপুতিকে কোথায় রেখে যাচ্ছেন? 500 টাকা, 1000 টাকার লোভে আপনি কি করছেন এটা আপনি ভাববেন। কাকে হারাচ্ছেন, কাকে জেতাচ্ছেন? ভারতকে মুসলিম দেশ হতে কেউ বাধা দেবে না এবং ভারত অবিলম্বে দাঙ্গার আগুনে পুড়ে যাবে। আমরা মুসলমানরা হিন্দুদের মেরে শেষ করে দেব। কথাটা কে বলছে? আমি তার নামটি বলেছি, সৌদি আরবের অধ্যাপক নাসির বিন সুলাইমান উল ওমর বলেছেন। এবং একথা তিনি শুধু বলেছেন তা নয়, আমি বহু মুসলমান ভাইদের যে মজলিস হয়, মজমা হয়, ওদের সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। আমি বহু মুসলমান ভাইদের সোশ্যাল মিডিয়ায় তাদের যে ওয়াজ করা শুনেছি, তার মধ্যেও তারা বলেছে ঠিক এই ধরনের কথাই বলেছে। আজ সরকারি পরিসংখ্যান অনুসারে মুসলমানরা জনসংখ্যার প্রায় 20%, কিন্তু বাস্তবে তারা 25% ছাড়িয়ে গেছে। কিন্তু তারা সবার নাম নথিভুক্ত করে না। সরকারি পরিসংখ্যান ভুল, কারণ ওহাবি মুসলমানরা ইচ্ছাকৃতভাবে প্রকৃত সংখ্যা গোপন করে এবং কাফের হিন্দুদের অচেতন রাখার জন্য এই ক্রমবর্ধমান জনসংখ্যাকে তাদের অস্ত্র হিসেবে নিবন্ধন করে না। এগুলো জানতে দেয় না যে আমরা কত হারে বাড়ছি। ধর্মনিরপেক্ষতার নামে ভারতে চলছে মহাপ্রতারণা, কিন্তু হতভাগ্য হিন্দুরা এখনো গভীর ঘুমে নিমজ্জিত। কোথায় যাব, কার কাছে বলবো, কি বলবো? থানায় ফোন করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছি। থানার পুলিশগুলো তারা যে কি পেয়েছে, হিন্দু বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের মারছে, তারা কেয়ার করছে না। হিন্দুরা কেন কাশ্মীরের দিকে তাকিয়ে শিক্ষা পেল না, যেখানে হিন্দুদের তাদের সমস্ত ধন সম্পদ, নারী ও মেয়েদের পিছনে ফেলে যেতে হয়েছিল? কাশ্মীরি পণ্ডিতদের যেভাবে তাড়িয়েছিল, সব ফেলে রেখে পালাতে হয়েছিল। যতদিন হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ থাকবে ততদিন ভারত ধর্মনিরপেক্ষ। তারা সংখ্যালঘু হলেই ভারত ইসলাম রাষ্ট্র ঘোষণা হবে। এটা সবাই মনে রাখবেন। এই বোকা হিন্দুরা পাকিস্তান ও বাংলাদেশের কাফেরদের পরিসংখ্যান থেকেও বোঝে না যে ওখানে কত পার্সেন্ট হিন্দু আগে ছিল, এখন কত পার্সেন্টে দাঁড়িয়েছে। কারণ যখনই ইসলাম রাষ্ট্র হবে, হয় মুসলমান হও, না হয় কোতল, এখান থেকে ভাগো, মেরে দেবে। হিন্দু কখনো কথা বলবে না, নীরব থাকবে, উচ্চ নৈতিক অবস্থান গ্রহণ করবে। সুতরাং তার ভাগ্য অবশ্যই ডুববে। হ্যাঁ, অসীম সরকারকে হারাতে হবে, দিলীপ ঘোষকে হারাতে হবে, অগ্নিমিত্রপালকে হারাতে হবে, নিশীথ প্রামাণিককে হারাতে হবে, সুভাষ সরকারকে হারাতে হবে, অনির্বাণ গাঙ্গুলিকে হারাতে হবে, রেখা পাত্রকে হারাতে হবে। হারাও না। তুমি কাকে হারাচ্ছ? নিজে হারছ। ওরে ঘুমন্ত হিন্দু, নিজে হারছ। হিন্দু কখনো কথা বলবে না, নীরব থাকবে, উচ্চ নৈতিক অবস্থান গ্রহণ করবে। সুতরাং তার ভাগ্য অবশ্যই ভবিষ্যতে এক মহাসাগরে নিমজ্জিত হবে, যদি এখনো তাদের জ্ঞানের আলো না ফোটে। 24 সালেও যদি তারা জেগে না ওঠে। এত
শক্তি তাদের হাতে দিয়ে দিয়েছে বাবা সাহেব আম্বেদকর, ভোটাধিকার। আরে তোমরা মার খাচ্ছ। আমি তো কাল থেকে বলে আসছি, তোমরা গ্রামে গ্রামে মিটিং করে 100টা যুবক ছেলেকে তৈরি করো, প্রয়োজনে অস্ত্র শস্ত্র জোগাড় করো। মা বোনদের ইজ্জত নিতে এলে, ঘর বাড়ি ভাঙতে এলে, জীবন নাশ করতে এলে, তোমাদের একটাকে মারলে ওদের 10টাকে মারো। বলেছি তো আমি, হ্যাঁ আমি অসীম সরকার বলেছি, অ্যারেস্ট করবেন, করুন না। আমি কোনো অন্যায় কথা বলছি না, পড়ে পড়ে মার খেতে আমি রাজি না। সন্দেশখালীর মায়েরা পথে নেমেছিল, কি অপরাধ করেছিল, আজ তাদের উপর ভোটের থেকেই অত্যাচার আরম্ভ হয়েছে। মা রেখা হেরে যাবার পরে সন্দেশখালীর মায়েরা বিপন্ন এই হিন্দুদের জন্য, কারণ ওদের আশকারা দেওয়া হয়েছে। পাকিস্তান ও বাংলাদেশ নাকি কাশ্মীর, উদাহরণস্বরূপ হিন্দুরা নিশ্চিতভাবে শেষ হয়ে যাবে। আপনারা জাগবেন না শেষ হবেন, এটা আমার শেষ কথা। আমি আর রাজনীতি নাও করতে পারি, কিসের রাজনীতি করব? হিন্দুদের মধ্যে যদি হিন্দুত্ব বোধ না জাগে, আমি কাদের নিয়ে রাজনীতি করব? তবে এ কথাও বলতে বাধ্য হচ্ছি, হিন্দুদের মধ্যে যে 4টি বর্ণ রয়েছে, আমি উচ্চ নেতৃত্বের কাছে প্রার্থনা করছি। আমি 11 সালের সেন্সাস রিপোর্ট দেখেছি, সেখানে তপশিলি, আদিবাসী, SC STদের হিন্দুর মধ্যে নথিভুক্ত করা নেই। আপনারা এখনো জাগ্রত হন। আপনারা কাচের ঘরে থাকবেন, লড়াই কিন্তু করবে এই সব মানুষ। এখনো দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষকে আপনারা সম্মান দিতে শিখুন, যেভাবে বিজেপি সম্মান দিচ্ছে মা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতির আসনে বসিয়েছে। সব জায়গায় এখনো আমি দেখেছি যাদের গলায় পইতে থাকে তারা একটু আর চোখে দেখে। বর্ধমানের বিভিন্ন মন্দিরে আমাকে ঠাকুরকে স্পর্শ করতে দেয়নি। হরিণঘাটা দাঁড়িয়েছিলাম, বিরোহিতে একটা মন্দিরে আমাকে ঢুকতে দেয়নি, কারণ আমি নমশূদ্র, আমি হিন্দু না। তোমার গলায় পইতা আছে বলেই তুমি ওখানে শুধু ওই ঘরটার মধ্যে থাকবে আর তার চরণে স্পর্শ করতে পারবে, মায়ের চরণ। আমি পারবো না। এই বোধ থেকে বেরিয়ে আসো, তাই নাহলে ঐক্য কোনোদিন আসবে না। ভবিষ্যৎ অন্ধকার, মন্দির ভেঙে চুরমার হয়ে যাবে, মূর্তি ভেঙে চুরমার করে দেবে। ওই মন্দির হবে এক সময় পায়খানা। পরিষ্কার বলছি, এখনো জেগে উঠুন। আমার কথা সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু যা বলে যাচ্ছি এটা মিডিয়াতে ধরা থাকবে। একদিন আমার পরবর্তী প্রজন্ম বলবে, না অসীম সরকার কথাগুলো বলেছিল, আমার সমাজের মানুষ জানেনি, আমি হেরেছি, তাতে কি হয়েছে? ওটা তো হারা সিট রে বাবা, আমাকে যেভাবে হারিয়েছে সে তো আমি জানি। আমি সমগ্র হিন্দু জাতির হার দেখছি। কেরালা, বাংলা, উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ এবং অন্যান্য রাজ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা বিবেচনা করুন। আমাদের হাকিম সাহেব তিনি বলতে পারেন কলকাতাকে মিনি পাকিস্তান করব। তিনি বলতে পারেন আর 20 বৎসরের মধ্যে এখানে ভাষা হয়ে যাবে কলকাতার উর্দু। ভাবুন না, আপনার শহরের মুসলিম জনগোষ্ঠীর কোনো এলাকায় যাবেন না, আপনি হয়তো তাদের অপলক দৃষ্টির মাঝে আপনার নিঃশ্বাস আটকে আছে। এছাড়া জাম্বিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলো উদাহরণ আপনারা একটু দেখুন। মুসলিম সংখ্যাগরিষ্ঠের আগমনের সাথে সাথে এই ধর্মনিরপেক্ষ দেশগুলিকে ইসলামী দেশ ঘোষণা করা হয়েছে। লন্ডন, সুইডেন, ফ্রান্স এবং নরওয়ের মতো দেশে প্রতিদিন সহিংসতা ঘটে চলেছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কে করছে, কি উদ্দেশ্যে করছে? আপনি ভুলে গেলেন 1946 সালের ক্যালকাটা ক্লিক? ভুলে গেলেন সেই সুরাবুদ্দিন, 16ই আগস্ট
সেই 16ই আগস্টের কথা ভুলে গেছেন। আমি অবাক হয়ে যাই, আমাদের বাংলার দিদিমণি সেই 16ই আগস্টে খেলা হবে দিন বলে ঘোষণা করেছে। উনি কি চাইছেন? উনি কি আবার হিন্দুদের কুচি কুচি করতে চাইছেন? সেই 16ই আগস্টকে আবার মুসলমান ভাইদের মধ্যে জাগ্রত করে তুলতে চাইছেন? আমি মায়ের মতো সম্মান করি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তার চরণে নিবেদন করি আমি, আপনিও জেগে উঠুন, এগুলো করবেন না শুধু একটু গদির লোভে। গদি আপনাকে এরাই নেবে। মানুষের মধ্যে এমন আতঙ্ক সৃষ্টি করা এবং তাদের হৃদয়ে কথা বলার সাহস না দিয়ে ভয় জাগানো শান্তি রক্ষার কৌশলের অংশ। তুমি কি বোঝো না তারা নামাজের নামে দিনে 5 বার মসজিদে জড়ো হয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? তারা প্রতিজ্ঞা নেয় এবং প্রতিজ্ঞা নিয়ে বলে আপনাকে দিনে 5 বার শেষ করার সিদ্ধান্ত নেয় তারা। একজন হিন্দু মারা গেলে ওরা কি বলে, আর একজন মুসলমান মারা গেলে ওরা কি বলে? ওদের কাছে, মৌলবীর কাছে জেনে নেবেন। হিন্দুদের বলে ওরা জাহান্নামে যাক। বুঝতে পারছেন? কে হিন্দু আর কে মুসলমান রে? হিন্দু মুসলমান হয়ে কেউ জন্মে নাকি? ধর্ম আমরা পালন করব। ধর্ম তো এক সনাতন, এই মহাবিশ্ব জুড়ে এক শক্তি, পরম ব্রহ্ম শক্তি। তাকে কেউ আল্লাহ বলে, গড বলে, কালী বলে, হরি বলে, যা বলুক না কেন, সে একটা সুপ্রিম পাওয়ার। তাকে জানবার জন্য বিভিন্ন মত পথ হতে পারে, আর ধর্মের নামে এই হিংসা। তাই চোখ মুখ বন্ধ করে কাজ করা কিন্তু আর ঠিক নয়। এখন সময় আমাদের চোখ খোলার সময়, মুখ খোলার সময়, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির সময়। আর কত সময়, কত ভাববেন? ভাবুন, বুঝুন, আর মূল তত্ত্বটা একটু খুঁজুন। একদিন এক আগরওয়াল সাহেব, তার একজন ভৃত্য, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর 12টা সন্তান, সে কিন্তু এই বাড়ির চাকর। আর আগরওয়াল সাহেব তার মাত্র 2টো সন্তান। আগরওয়াল সাহেব জিজ্ঞেস করলেন, এ আব্দুল্লাহ, আমার মাত্র 2 সন্তান, 2টি পুত্র, আর তুই 12টি সন্তান, ক টাকা বেতন পাস রে? কিভাবে চালাস রে? বলছে, বাবু আপনি বুঝবেন না বাবু। কেন? আমাদের মৌলবীরা বলে দিয়েছে যত পারবে সন্তান জন্মাবে। ওই যে বাবুর বাড়ি তুমি এখন কাজ করছো, ওই বাবু যে দোকানপাট, বাড়ি ঘর, যত কিছু প্রাসাদ তৈরি করছে, তাহলে তোমার যদি 12টা সন্তান হয়, আর ওর তোমার তো 2টো সন্তান, তোমার 12টা সন্তান, একদিন ওদের আবার প্রচুর সন্তান হবে। ওই দোকানপাট, বাড়ি ঘর সব একদিন তুমি দখল করে নিতে পারবে। এই জন্য বাবু আপনি আমার চিন্তা করবেন না বাবু, আপনি আপনার চিন্তা করবেন। এগুলো কে রক্ষা করবে? আপনার তো 2টো সন্তান আছে। আমার মোদিজিকে খর্ব করার জন্য ইন্টারন্যাশনাল ইসলামিক যে সংগঠন, তারা ষড়যন্ত্র করেছে। হ্যাঁ, এবার প্রথম চাইব হাম দো হামারা দো। 2টোর বেশি সন্তান ভারতবর্ষে কারো হবে না। সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, জৈন হোক, পার্সি হোক। তার একটা সন্তান বেশি হলে ওই সংসারে কারো চাকরি থাকলে চাকরি চলে যাবে, তাদের ভোটার কার্ড চলে যাবে, আধার কার্ড চলে যাবে, কিচ্ছু থাকবে না তার। এটা করা হোক, এটাই করা হোক। কেন? কেন আগরওয়াল বাবুর 2টো সন্তান আর তার ভৃত্য সন্তান বানিয়ে চলেছে একদিন ভারতবর্ষকে গ্রাস করবার জন্য? বুঝতে পারছো না এখন? শিয়ালকোট, লাহোর, গুজরানওয়ালা এবং কারাঞ্চিতে হিন্দুদের দ্বারা নির্মিত মহান প্রাসাদগুলি, ওই ভৃত্য বলছে, আমাদের জন্য নির্মিত হয়েছিল।
এমনকি স্বাধীন ভারতে ও কাশ্মীরি হিন্দুরা আমাদের জন্য বিশাল অট্টালিকা তৈরি করেছিল এবং শেষ পর্যন্ত আমরা সেগুলি দখল করেছিলাম। আপনাকে আমার জন্য চিন্তা করতে হবে না, আপনার সবকিছু একদিন আবার হবে। আজ যদি মোদিজি 370 ধারা না তুলে দিতেন, কাশ্মীরি পণ্ডিতরা কি ঘরে ফিরতে পারত? আজ আপনিও কাশ্মীরে জমি কিনতে পারেন, ভারতীয় পতাকা উঠছে। মোদিজি তো ভুল করেছে, এগুলো সব ভুল, তাই না? 370 ধারা তুলেছে, ভুল। 82 কোটি মানুষকে মুখের খাদ্য দিয়ে বাঁচিয়ে রেখেছে, অন্যায় করেছে। 140 কোটি মানুষের মুখের মাস্ক খুলে তাদের ডবল ভ্যাকসিনের ব্যবস্থা করেছে, অন্যায় করেছে। এখনো 29 সাল পর্যন্ত বিনা পয়সায় গরিব মানুষের গরিব কল্যাণ কেন্দ্রে প্রকল্পের দ্বারায় তাদের বাঁচিয়ে রাখছে, অন্যায় করেছে, তাই না? ভীষণ অন্যায় করেছে। 3 তালাক বিল পাশ করেছে, মুসলিম মায়েদের হৃদয়ের ব্যথাকে অপনোদন করার জন্য অন্যায় করেছে, তাই না? এগুলো সব অন্যায়। পাকিস্তানের মধ্যে গিয়ে তাদের যে সেই উগ্রপন্থীদের ঘাঁটিগুলো ধ্বংস করেছে, সার্জিক্যাল স্ট্রাইক করেছে, অন্যায় করেছে, তাই না? ভীষণ অন্যায় করেছে কাজগুলো। তিনি যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার দ্বারায় হাজার হাজার মাইল রাস্তা পাকা করেছে, অন্যায় করেছে, তাই না? তিনি গরিব মানুষের মাথার পরে ছাদ দেবার ব্যবস্থা করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ হাজার কোটি টাকা সারা ভারতবর্ষ ভরে তিনি দিয়েছেন, অন্যায় করেছেন, তাই না? খুব অন্যায় করেছেন। স্বনির্ভর ভারত গড়েছেন তিনি, অন্যায় করেছেন। আগে ভারত বিদেশ থেকে অস্ত্র কিনত, এখন ভারতের অস্ত্র বিদেশে বিক্রি হয়, এগুলো অন্যায় করেছে, তাই না? তাই তার বিরুদ্ধে ইন্ডি পিন্ডি করবার জন্য জোট হয়েছে। বাবা 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 বাবা, একটা মানুষ সে কাজ করছে সারা ভারতবর্ষের খেটে খাওয়া মানুষের জন্য, সারা ভারতবর্ষের কৃষক শ্রমিক দিন মজুর তাদের জন্য, ভারতকে স্বনির্ভর করবার জন্য। আর সেই মানুষটিকে, শুধু সেই মানুষটিকে সিংহাসন থেকে নামাবার জন্য একটা জোট, তার নাম ইন্ডি। বাবা 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 বাবা, ভাবতে পারেন তার দোষ কি? তিনি বলেছেন আমি খাবো না, কাউকে খেতে দেব না, চোর দুর্নীতিগ্রস্ত রাখবো না। আপনারা ভাবুন, বাবার দিন এসেছে। আমার কথাগুলোর মধ্যে দিয়ে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাকে আপনারা মেরে ফেলুন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু জাগো জাগো হিন্দু, জাগো সনাতনী। তোমরা ভক্ত হও, বিভক্ত হয়েও না। হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত, গাছের ভক্ত, মাছের ভক্ত, যে যা হও, ভক্ত হও, তোমরা বিভক্ত হয়েও না। রাজ শক্তি তোমাদের হাতে চাই, এবং আমি আশা করব এবার আমার বিশ্বপ্রিয় মোদিজি তার এনডিএ সরকারের মাধ্যমে আরো কঠিন কঠিন পদক্ষেপ নেবেন, যে পদক্ষেপের দ্বারায় ভারত মাকে রক্ষা করা যাবে। ভবিষ্যতে ভারতবর্ষই থাকবে, কোনোদিন ইসলাম রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে না। নমস্কার, হরিবোল হরিবোল।